তাল দিয়ে বানানো এই ইউনিক পিঠাটা যে এত বেশি মজা হবে আমি ভাবতেও পারিনি। ইউটিউবে প্রথম যখন এই পিঠাটা দেখি এত বেশি ভালো লেগেছিল যে দেখা মাত্রই আমি বাসায় তৈরি করে ফেললাম। আর বাসায় বানিয়ে তো আমি পুরাই অবাক হয়ে গেছি যে এত বেশি মজা হতে পারে এই তালের পিঠাটা। আসসালামু আলাইকুম, আজকে শেয়ার করছি তালের ইউনিক একটা রেসিপি। এত বেশি মজার, এত বেশি সহজ, বাসায় দেখলে আপনিও তৈরি করে ফেলতে পারবেন। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। ফুল রেসিপিটা সাথেই থাকবেন, আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। তো তার জন্য প্রথমে এখানে 1 কাপ পরিমাণ তালের রস নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি আমি 1/2 কাপ পরিমাণ চিনি, 1 কাপ দিয়েছি চালের গুঁড়া, সাথে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ সুজি। এখানে কিন্তু আমি চুলার জালটা একদমই অন করিনি, অফ রাখা অবস্থায় এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর চুলা জালটা অন করে দিয়ে তারপর এর সাথে মিশিয়ে নিয়েছি আমি 1/2 কাপ পরিমাণ নারকেল কোড়া। নারকেল কোড়াটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এখন ভালোভাবে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এই অবস্থায় যদি মনে হয় যে ডোটা একটু নরম আছে তাহলে একটু ময়দা দিয়ে দিতে পারেন। তো আমি এখানে একটু ময়দা দিয়ে তারপর ভালোভাবে নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিয়েছি। এখন হাতে একটু তেল মেখে নিয়ে ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে। এখন এখান থেকে অল্প অল্প করে নিয়ে তারপরে একটা লম্বা লম্বা করে পিঠা শেপ দিয়ে নিব। চুষি পিঠা যেভাবে করে বানায় ঠিক সেভাবে করেই চুষি পিঠার মতো বানিয়ে নিতে হবে। একটু দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করে পিঠাটা তৈরি করলাম। খুবই সহজ, একদম এইভাবে করে হাত দিয়ে একটু প্রেস করলেই হয়ে যাবে। এই পিঠাটা আমি এই প্রথমবারের মতো তৈরি করলাম। এত বেশি মজা লেগেছে, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বলার বাহিরে। একবার হলেও বাসায় এভাবে করে ট্রাই করে দেখতে পারেন, কতটা বেশি মজার হয়ে থাকে। তো এই তো আমার সবগুলা পিঠা এভাবে করে আমি বানিয়ে নিয়েছি। এখন একটা শিরা তৈরি করে নিব। শিরাটা তৈরি করার জন্য এখানে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, সাথে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। তো তার সাথে দিয়ে দিয়েছি আমি 2 টুকরা এলাচ, সুন্দর একটা ফ্লেভারের জন্য। যাই হোক, এভাবে করে কিছুক্ষণ জাল করে নিলে হয়ে যাবে। তো আমার এখানে শিরাটা তৈরি করা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এখন যে পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম, এখন পিঠাগুলো ভেজে নিব। তার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন একে একে পিঠাগুলা দিয়ে দিচ্ছি। পিঠাগুলা দিয়ে তারপরে এপাশ ওপাশ করে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে তুলে নিব। তাল দিয়ে আমরা বিভিন্ন রকম পিঠা তৈরি করে থাকি, কেক তৈরি করে থাকি। তো এভাবে করে যদি একবার তালের পিঠা বানানো যায় তাহলে অনেক বেশি মজা হবে। আর যাকে খাওয়াবেন সেও আপনার কাছে আবার রিকোয়েস্ট করবে এই পিঠাটা তৈরি করার জন্য। আমি তো একবার এই পিঠাটা বানিয়ে এটার ফ্যান হয়ে গেছি। অসম্ভব মজার হয়ে থাকে এই পিঠাটা। তাল দিয়ে সবসময় একই রকম পিঠা খেতে ভালো লাগে না, যদি একটু ইউনিক ভাবে যদি নতুনত্ব কিছু তৈরি করা যায় তাহলে বেশ ভালোই লাগে, আর বাচ্চারাও অনেক বেশি খুশি হয়ে থাকে। তো যাই হোক, পিঠাগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। এখন যে শিরাটা তৈরি করে রেখেছিলাম, পিঠাগুলা এই শিরার মধ্যে এখন দিয়ে দিচ্ছি। শিরাটা হালকা গরম থাকতেই পিঠাগুলা দিয়ে দিতে হবে। পিঠাগুলা শিরার মধ্যে দিয়ে 2 থেকে 3 ঘন্টা এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেই খুব সুন্দর নরম হয়ে যাবে পিঠাগুলো। আমি যেহেতু রাতের বেলায় পিঠাটা তৈরি করেছিলাম সেহেতু আমি সারা রাতই রেখে দিয়েছিলাম। সকালে এই পিঠাটা একদম খেতে এত বেশি মজা লেগেছে। আজকের এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার দিয়ে আপনার ফ্রেন্ডসদের দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, আবারও চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।